আবারও আমরা ফিরে এলাম ঠিক যে প্রশ্নটা আমরা সবার কাছে রেখেছিলাম, জুহিতা রেখেছিল। রামধনুর কটা রং এবং কি কি? সবগুলো রং কিন্তু বলতে হবে। আচ্ছা, এই যে ও কিন্তু অনেকক্ষণ থেকে ওয়েট করে আছে, অনেকক্ষণ থেকে হাতও তুলছে। পারবে তুমি সবগুলো বলতে? বলো। বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। একেবারে সঠিক উত্তর। ওর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। ওকে গিফট তুমি তুলে সামনে দেওয়া এসো। হচ্ছে, চলে আসো। অ্যাশুয়ারের তরফ থেকে গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে ওর হাতে। একেবারে অনন্যা অনেকক্ষণ ধরে কিন্তু প্রশ্ন উত্তর হচ্ছে, বোর হয়ে যাচ্ছে কোথাও গিয়ে। একটা ধাঁধা হয়ে যাক। কোন ধাঁধা জিনিস রয়েছে? জলে পড়লেও ভেজে না? এবং আগুনে পড়লেও পড়ে না। কোন জিনিস জলে পড়লে ভেজে না? এটা কিন্তু গুগলি, হ্যাঁ, এটা ধাঁধা, তাই ধাঁধার মতো করে কোন জিনিস জলে পড়লেও ভেজে না? কোন জিনিস জলে পড়লে ভেজে না? কোন জিনিস জলে পড়লেও ভেজে না, আগুনে পড়লে পড়ে না? এখান থেকে জিজ্ঞেস করো, হাত তুলেছিল। কে পারবে? আগুনে পড়লে পড়ে না, জলে পড়লে ভেজে না। পারবে? এটা কিন্তু ধাঁধা। কোন জিনিস জলে পড়লেও ভেজে না? আচ্ছা, একজন বাচ্চার কাছ থেকে আমরা শুনে নেব উত্তরটা। তুমি পারবে? অমর, কি? অমর, অমর। না, উত্তরটা সঠিক উত্তর ঠিক হলো না। নয়। কোন কোন জিনিস জিনিস জলে পড়লে ভেজে না? কেউ পারবে না? আচ্ছা বলো। লোহা। না, ঠিক নয়, ঠিক হলো না। কোন জিনিস জলে পড়লে ভেজে না? আচ্ছা, আমরা কি ক্লু দেব? একেবারে কি ক্লু দিতে চাও তুমি? আমাদের কি ক্লু দিতে হবে? তুমি কি পারবে? ক্লুজ? বলো। মন। হলো না। আচ্ছা, আমি একটা ক্লু দিচ্ছি। সঙ্গী, সঙ্গী, সঙ্গীর সঙ্গে এই কথাটা আমরা ব্যবহার করে থাকি। সঙ্গী, তার আগে এই কথাটা আমরা ব্যবহার করে থাকি। আমরা যে ধাঁধাটা দিয়েছি তার ক্লু দিলাম এটা। সঙ্গীর সঙ্গে আমরা এই কথাটা আচ্ছা, একজন ব্যবহার এখান করে থেকে পিছন থাকি। দিক থেকে হাত তুলছে, বলবে। ছায়া। একেবারে সঠিক উত্তর। একেবারে অনেকক্ষণ সঠিক থেকে উত্তর। তুমি অপেক্ষা চলে করে এসো। কিন্তু একটা সঠিক উত্তর পেয়েছি। তুমি সামনে এসো। গিফট তুলে দেওয়া হচ্ছে ওর হাতে। অ্যাশুয়ারের তরফ থেকে কিন্তু গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে। ওর উত্তর একেবারেই সঠিক। একটা জোরে হাততালি হয়ে যাক আবারও। জোরে হাততালি। কেয়া হাজরা। আচ্ছা, এবার নাচে গানে প্রশ্ন উত্তরে কিন্তু জমে উঠেছে কলকাতা টিভি স্টল, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। কাঞ্চন উৎসবের কলকাতা টিভি স্টল এই ছবি ধরা পড়ে। প্রত্যেক দিনের মতো আজকেও জমে উঠেছে। প্রচুর মানুষ আমাদের আশেপাশে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। তারা এই কুইজ কন্টেস্টেও তারা অংশগ্রহণ করছেন। আর 5 তারিখ পর্যন্ত এই কলকাতা টিভি স্টলে কিন্তু চলবে আপনাদের জন্য কুইজ কন্টেস্ট। কাঞ্চন উৎসবের মিডিয়া পার্টনার কলকাতা টিভি। জুহিতা, এবার কি আমরা প্রশ্নতেই থাকবো নাকি কারোর আবৃত্তি আমরা শুনে নিতে পারি? একেবারে। ও অনেকক্ষণ ধরে হাত তুলেছে কবিতা বলার সামনে জন্য। তোমার নাম কি? অন্বেষা শীত। তুমি কি কবিতা কি বলবে? কবিতা বলবে? মনিরাম মুন্সি। বলো। মুনিরাম মুন্সি কুমড়োতে ঘুমছি, নাক দিয়ে শাক খায়, কুনুয়ে দাগ খায়, টিপি ভেঙে ওই দল, মই দিয়ে সই করে, যত হেঁটে চলে সে তত বেতে হয়েছে। নমস্কার। একটা জোরে হাততালি হয়ে যাক। ওর জন্য একটা গিফট রয়েছে তোমার জন্য। মুখরোচকের তরফ থেকে একটি গিফট রয়েছে তোমার জন্য। একটা জোরে হাততালি হয়ে যাক কেয়ার জন্য। মুখরোচকের তরফ থেকে তুলে দেওয়া হলো গিফট হ্যাম্পার। এবার আমি আবারও প্রশ্নে ফিরবো। এই প্রশ্নটা কিন্তু ছোটদের প্রশ্ন। হ্যাঁ, পৃথিবীর সব থেকে ছোট পাখির নাম কি? পৃথিবীর সব থেকে ছোট পাখির নাম কি? এটা কিন্তু ছোটদের জন্য, তাই ছোটরাই হাত তুলবে।
ওই বাচ্চাটা হাত তুলেছে, ও ও কি পৃথিবীর সব থেকে ছোট পাখির নাম কি? কে বলতে পারবে? তুমি পারবে? বি হামিংবার্ড। একেবারেই সঠিক উত্তর। ওর হাতেও তুলে দেওয়া হচ্ছে অ্যাশুয়ারের তরফ থেকে গিফট হ্যাম্পার। অ্যাশুয়ারের তরফ থেকে গিফট হ্যাম্পার তুলে দেওয়া হলো ওর হাতে। একটা জোরে হাততালি হয়ে যাক ওর জন্য। জোরে হাততালি, হাততালি দিতে হবে। হাততালি দিচ্ছেন না কেন আপনারা? এবার একটা গুগলি হয়ে যাক অনন্যা। একদমই। আপনাদের জন্য এবারে যে গুগলিটা থাকছে, এমন কোন শব্দ একজন মানুষ সারা জীবনে সব থেকে বেশি শোনে? কি এমন জিনিস বা কি এমন শব্দ একজন মানুষ সারা জীবনে সব থেকে বেশি শোনে? হাত কিন্তু উঠছে না। এটা কিন্তু খুব কঠিন প্রশ্ন নয়, খুব একেবারেই সহজ প্রশ্ন। নাম নাম কার নাম? কার নাম? নিজের নাম, নিজের নাম। একেবারেই সঠিক। আপনি চলে আসুন। ওর হাতেও কিন্তু গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে। অ্যাশুয়ারের তরফ থেকে গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে, তার কারণ ওর উত্তর একেবারেই সঠিক। কাঞ্চন উৎসব কিন্তু জমে উঠেছে কলকাতা টিভি স্টলে। প্রচুর মানুষের ভিড়। কলকাতা টিভি স্টলও কিন্তু জমে উঠেছে। কুইজ কন্টেস্ট চলছে এই মুহূর্তে। 5 তারিখ অবধি কিন্তু চলবে এই কুইজ কন্টেস্ট। কাঞ্চন উৎসবের মিডিয়া পার্টনার কলকাতা টিভি। আপাতত ওর হাতে এই গিফট হ্যাম্পারটা তুলে দেওয়া হচ্ছে, তার কারণ ওর উত্তর একেবারেই সঠিক। তোমার নাম কি? মুনমুন ঘোষ। থ্যাংক ইউ। এবার জোরে হাততালি হয়ে যাক ওর জন্য। আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন করি। ভারতের এমন একটি শহরের নাম যাকে উল্টে যদি লেখা হয় তাহলেও একই থাকে। ভারতের এমন একটি শহরের নাম যাকে আমরা উল্টে যদি লিখি তারপরেও পারবে? সেই নামটা একই থাকে। হাত কিন্তু বেশি উঠছে না অনন্যা। ভারতের একটা এটা শহরের নাম। বাচ্চাদের প্রশ্ন নয়, বড়রা বলবে। আচ্ছা, অনেকক্ষণ থেকে হাত উঠছে আমরা দেখতে পাচ্ছি সামনের দিক থেকে। আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করব। কটক। একেবারে সঠিক উত্তর। সঠিক উত্তর দিয়েছেন আপনি। আপনি সামনে আসুন। একেবারে সঠিক উত্তর দিয়েছেন। ওনার হাতে তুলে দেওয়া হচ্ছে gift রয়েছে। অ্যাশুয়ারের তরফে গিফট হ্যাম্পার। আপনি চলে আসুন। ইতিমধ্যে কিন্তু জমে উঠেছে অনন্যা। কাঞ্চন উৎসব যেমন জমে উঠেছে তেমন কিন্তু আমাদের কলকাতা টিভি স্টলও জমে উঠেছে, কারণ প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় সেখানে কুইজ কন্টেস্ট থাকছে। অ্যাশিওরের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। জোরে হাততালি। আচ্ছা, আপনার নাম কি? মাধবী নায়ক। মাধবী দেবের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। কেমন লাগছে? ভালো। কাঞ্চন উৎসবে কি আজকেই প্রথম? না না, রোজই আসছি। কলকাতা টিভি দেখেন? হ্যাঁ। ভালো লাগে? আচ্ছা, আসুন আপনি। কলকাতা টিভিতে আমাদের দেখেন? না। আমাদের দেখেন? এ বাবা, জুহিতা কি খারাপ মুখের জিনিস। ওপরে বলে দিলেন আমাদের দেখেন না। আচ্ছা, এবার আমরা আবারও একটা প্রশ্নে আসি। সেটা হচ্ছে আজকে বাজেট পেশ ছিল। আপনারা কি জানেন যে আজকে বাজেট পেশ ছিল? এটা কি কেউ জানেন? যদি হ্যাঁ বলেন তাহলেই আমি প্রশ্নটা করব, না হলে আমরা অন্য প্রশ্নে যাব। আজকে বাজেট পেশ ছিল, সেই সম্পর্কে কি আপনারা জানেন? আপনারা কি দেখেছেন? বাজেট পেশ কে করেছেন? বাজেট পেশ কে করেছেন জানেন? এটা কি তোমার প্রশ্ন অনন্যা? না, এটা আমার প্রশ্ন নয়, কিন্তু আমি তাও শুনবো। বাজেট পেশ কে করেছেন জানেন? নির্মলা সীতারামন। এটা আমার প্রশ্ন নয়। প্রশ্নটা একদম করো। সঠিক, কিন্তু এটা আমার প্রশ্ন নয়। আজকে কততম বাজেট পেশ করা হয়েছে? আজকে যে বাজেট পেশ করা হলো, এটা কততম বাজেট পেশ করা হয়েছে? এই তো বললেন টিভি দেখেছেন। এক্ষুনি তো সবাই বলছিলেন টিভিতে তো দেখানো হয়েছে যে কততম বাজেট পেশ ছিল করা আজকে। হলো আজকে? হাত কিন্তু উঠছে না অনন্যা। এই প্রশ্নটা বোধহয় কঠিন হয়ে গেছে জুহিতা। কেউ কি পারবেন? আচ্ছা, একজন পারবে বলছে। হ্যাঁ, অষ্টমতম বাজেট হয়েছে আজকে। গুগল দেখলেন? হ্যাঁ,
ফোনে দেখলেন, গুগল দেখলেন? আমি টিভিতে দেখি। একেবারে আচ্ছা সঠিক। গুগল করলে হবে না, উনি দেখেছেন একেবারে। গুগল সামনে আসুন, করলে হবে না। আপনি সামনে আসুন। আর কি কেউ পারবেন? ঠিক আছে, আপনি চলে আসুন, আপনার হাতে গিফট তুলে দেওয়া হবে। অ্যাশওয়ারের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে গিফট হ্যাম্পার ওনার হাতে, তার কারণ উনি একদম সঠিক উত্তর দিয়েছেন। ৮ম বাজেট পেশ ছিল আজকে। অ্যাশওয়ারের তরফ থেকে গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে। একটা জোরে হাততালি হয়ে যাক জোরে ওনার হাততালি, জন্য। সকলকে হাততালি দিতে হবে। অ্যাশওয়ারের তরফ থেকে তুলে দেওয়া হলো এই গিফট হ্যাম্পার। আপনার নাম কি? ঝর্ণা রায়মৌলি। আচ্ছা জুহিতা, আমরা তো এতক্ষণ এই প্রশ্নটা যথেষ্ট কঠিন হয়ে গেছে, হাত ওঠেনি কারোর, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কি কারোর গান শুনতে পারি? কেউ কি গান শোনাতে পারবে? আচ্ছা ও হাত তুলেছে, একটু দেখি। কি গান শোনাবে তুমি? হে সখা মমরিদের রহ। গান শেখো? ঠিক আছে, গান করো। হে সখা মমরিদয়ের রহ, হে সখা মমরিদয়ের রহ, নাথ তুমি এসো ধীর, সুখ দুঃখ হাসি নয়ন নীরে, লও আমার জীবন ঘিরে, সংসারে সব কাজ ধ্যানে জ্ঞানে হৃদয় রহ, নাথ তুমি এসো ধীর, সুখ দুঃখ হাসি নয়ন ঋহে, লহ আমার জীবন গিরে, সংসারে সব কাজ ধ্যানে জ্ঞান হৃদয়ের, হে সখা মম হৃদয়ের, হে সখা মম হৃদয়ের, হে সখা মম হৃদয়ের। নমস্কার। একেবারে খুব সুন্দর হয়েছে তোমার গান। তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে মুখরোচকের তরফে গিফট হ্যাম্পার। আমরা এই আচ্ছা, মুহূর্তে এত- কাঞ্চন উৎসবে রয়েছি। কাঞ্চন উৎসবের মিডিয়া পার্টনার অরুণ, কলকাতা আমি টিভি। কিন্তু ওকে এখনই ছাড়ছি না, ও এত সুন্দর একটা গান করলো। আর কি কোনো গান শোনাতে পারবে? হ্যাঁ, কি গান শোনাবে বলো, কারণ তোমার গান কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। পারবে? তুমি গান করতে পারবে আরেকটা? নাও, দাও আমি ধরছি। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, তুমি টুলটুলে বন ফুল মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও, তুমি টুলটুলে বন ফুল মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও, ওই পাখা দাও, ওই পাখা দাও, সোনালি রূপালি পরাগমাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, মোর মন যেতে চায় না পাঠশালাতে, প্রজাপতি তুমি নিয়ে যাও সাথী করে, তোমার সাথে প্রজাপতি তুমি হাওয়ায় নেচে নেচে যাও, আর তোমার মতো মোরে আনন্দ দাও, এই জামা ভালো লাগে না, দাও জামা ওই ছবি
পাকা কোথায় পেলে ভাই এমন রঙিন পাকা প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাকা প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাকা। অনেক ধন্যবাদ তোমাকে। এ নাও তোমার উপহার। এটা কি আমি নিয়ে বাড়ি চলে যাব? না না, ওকে আর ভয় দেখাবো না, ওকে ছেড়েই দিলাম আমি। আচ্ছা জয়িতা, এখন আমাদের একটা সময় ছোট্ট বিরতির নেওয়ার আমরা ফিরছি বিরতির পর সঙ্গে থাকো।